তো আপনার নামটাও জানান নাই ভাই, একটু নামটা কি বলবেন? আরে নাম আমার কদম আলী। বাহ, সুন্দর নাম তো। কি করেন আপনি? আরে বাড়ি আমার কাঁঠালতলি। কি করেন? দিনের বেলায় ঘুম পাড়ি আর রাত হলে চুরি করি। আপনি একটু চোর। এখানে কিভাবে আসলেন? আপনি জানেন কিভাবে এখানে কি হচ্ছে? ওই আর কি, জানেন আপনার সাথে পুলিশ আছে? ওই পুলিশরা ডরাই না। আপনাকে বেড়াইতে এসে শুনলাম যে সিলেট বিএলসিতে লিগ্যাল অ্যান্ড কমপ্লেক্সের একটা অনুষ্ঠান হচ্ছে, ভাবলাম একটু ধান্দাবানি করা যায়। আচ্ছা ভাই, আপনি এখানে চুরি করার উদ্দেশ্যে আসেন নাই তো? না, ওই চুরি করি, চুরি করতে লজ্জা টজ্জা তেমন একটা লাগে না। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো চুরি করেন বললেনই। আপনি বাংলাদেশের মধ্যেই চুরি করেন নাকি বাংলাদেশের বাইরেও চুরি করেন? চন্দ্রঘোনা ফেনী রায়পুর সর্দি জামালপুর ভোলা সরিষাবাড়ি রংপুর মাগুরা খাগড়াছড়ি সিলেট বিএলসিতে চুরি করি। সাবধান সাবধান। আচ্ছা, আপনি যে এত চুরি করেন কোনোদিন ধরা পড়েন নাই? ধরা তো পড়ি। ছাড়া পান কিভাবে? সেইটা একটা মজার ব্যাপার। আমাদের সাথে কিছু বলবেন? বলবো, অবশ্যই বলবো। মিডিয়ার সামনে যখন সুযোগ পাইছি তখন তো বলতেই হবে। যদি কিছু মনে না করেন বলতে আরে পারেন। পুলিশ বেটায় ঘুষ দিয়া, পুলিশ বেটা হাই পুলিশ বেটা, পুলিশ বেটায় ঘুষ দিয়া চুরি করে অধমবা ধরা পড়লে ছাইরাই আনি বড় দাদার টেলিফোন, ধরা পড়লে ছাইরাই আনি বড় দাদার টেলিফোন। আপনার হাত তো অনেক লম্বা। ওই আর কি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি। বলেন বলেন। আপনি কত বছর ধরে চুরি করছেন? এই ধরেন আমার চুরির ক্যারিয়ার 15 বছর। এই দীর্ঘ ক্যারিয়ার জীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে কি? অবশ্যই স্মরণীয় ঘটনা আছে একটা, যেটা মনে করলে আমার লোমগুলো এখনো খাড়া হয়ে যায়। ভাই, আমাদের সাথে একটু শেয়ার করেন। একদিন রাতে আমাবস্যার আধারে ধরা পড়লাম আমি এক কুত্তার চিৎকারে। লাফিয়ার খুশি কঞ্চির পানি ইয়ার মতো কিছু দিয়ে মারলো আমায়, চোখে মুখে লাঠি রডের পানি ইয়ার মতো কিছু দিয়ে মারলো আমায়। এত কষ্ট, এত কষ্ট কেন চুরি করাই? এত কষ্ট, তারপরে চুরি করা বাদ দেন না? কি আর করবো আমি ভাই, পেটের জ্বালায় চুরি করি, আমি নিরুপায় ভাই রে, আমি নিরুপায়। ঠিক আছে ঠিক আছে, আপনার দুঃখের কথা তো অনেক শুনলাম। আমাদের সময়ও খুব অল্প, তাহলে আমরা আরো অনেক কিছুই শুনতাম। আরে আরে আরে, আপনি যে না থাকেন থাকেন, আমরা অনুষ্ঠানটা শেষ করি। আপনার সামনেই তো শেষ করতে হয়। আচ্ছা আচ্ছা, সেখানে একটু মশা আছে, অসুবিধা নাই। আমি তাহলে অনুষ্ঠানটা শেষ করি। একটু বসেন বসেন বসেন, চলে যেন না। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা একজন বিখ্যাত চোরের বক্তব্য শুনলাম।